আরে রাব্বি, কেমন আছিস ভাই? ভালো রে তানভীর, তুই? চলছে চলছে। অফিসের কাজ নিয়ে একটু চাপ আছে। আর তোদের ওদিকে? আমার ছোট দোকানটা এখন ভালোই চলছে। চলছে, ঠাকুরের আশীর্বাদে ভালো কাটছে। বাহ, তোর নিজের দোকান আছে এখন? আগে তো একটা ফ্রিল্যান্সিং করতিস। হ্যাঁ রে, সেই গল্পটাই তো আসল কাহিনী। চল, দুজনে বসে কাজের গল্প করি। ঠিক আছে, গল্প হোক। আমি তো জানিসই, পড়াশোনা শেষ করেই একটা কর্পোরেট জব ধরলাম। তখন ভাবছিলাম স্যুট পরে অফিস যাব, বড়লোক হয়ে যাব। প্রথম মাসেই বুঝলাম স্বপ্ন আর বাস্তবতায় এক জিনিস না। কেন, কি হয়েছিল? সকাল ৯টা থেকে রাত ১০টা অবধি কম্পিউটারের সামনে। বস এসে বলে, তানভীর, তুমি আমাদের কোম্পানির ভবিষ্যৎ। আর আমি ভেবে থাকি, আমার নিজের ভবিষ্যৎ কোথায়? মাঝে মাঝে মনে হয় চাকরি মানে যেন অন্যের স্বপ্ন পূরণের জন্য নিজের জীবনটা উৎসর্গ করা। তাহলে ছাড়লি কেন? ছাড়তে চেয়েছিলাম অনেকবার, কিন্তু ইএমআই, বাবা মায়ের চিকিৎসা, সংসারের খরচ, এই সব দায় নিয়েই চলি। তারপর আস্তে আস্তে বুঝে গেছি, জীবন মানে শুধু প্যাশন না, দায়িত্ব। আমি তো জানিসই, ক্লাস 9-এ থাকতে বাবা হারালাম। তখনই বুঝলাম পড়াশোনা ফেলে কাজ করতে হবে। হ্যাঁ রে, খুব কষ্টের সময় গিয়েছিল তোর। প্রথমে এক দোকানে হেল্পার ছিলাম, তারপর মোবাইল সার্ভিসিং শিখলাম। একটা সময় ভাবলাম দোসের দোকানে সারা জীবন কাজ করব নাকি। তখন ২০,০০০ টাকা ধার করে একটা ছোট্ট টেবিল নিয়ে বসি রাস্তায়। শুরুটা কঠিন ছিল নিশ্চয়ই। খুব। বৃষ্টি হলে ভিজে যেতাম, খরচ উঠত না। অনেকেই বলতো, চাকরি করো ভাই, দোকান দিয়ে কি হবে। কিন্তু আমি চুপচাপ কাজ করে গেছি। তারপর? এখন ৩টে সার্ভিসিং টেবিল আছে, ৩জন ছেলে কাজ করে আমার সাথে। দিনে দিনে দোকানও বড় করেছি, নিজের ঘর নিয়েছি। আয়টা কম হলেও স্বাধীনতা আছে ভাই। দেখ, তুই তোর প্যাশন ধরে রাখছিস। আমি তো এখনো সকালে ঘুম ভাঙি শুধু মিটিংয়ের ভয়ে। আর আমি ঘুম ভাঙি দোকানে নতুন কাস্টমার আসবে ভেবে। একটা কথা বলি রাব্বি, অনেক সময় ভাবি যদি তোর মতো সাহস করে কিছু শুরু করতে পারতাম। আর আমি ভাবি যদি তোর মতো পড়াশোনা শেষ করে একটা ভালো চাকরি জোটাতে পারতাম। মানে, আমরা আসলে একে অপরের জীবনের এক একটা দিক চেয়েছি। হ্যাঁ, কিন্তু শেষে বুঝেছি কাজ যেটাই করি মন দিয়ে করলে সেইটাই বড়। আমি এখন বুঝি সব কাজেরই সম্মান আছে। আমি হয়তো কর্পোরেট অফিসে বসি আর তুই দোকানে, কিন্তু আমরা দুইজনেই মানুষ, দুইজনেই শ্রমিক। ঠিক বলছিস, কেউ অন্যের বস, কেউ নিজের। কেউ বাইরের চাকরি করে, কেউ নিজের ব্যবসা চালায়। কিন্তু সফলতা মানে নিজের দায়িত্ব পালন করা, পরিবারকে ভালো রাখা। আর একটা কথা, বন্ধুত্ব রাখলে সব পথই সহজ লাগে। হ্যাঁ ভাই, পুরনো বন্ধুর সাথে চায়ের গল্প, এর চেয়ে বড় কোনো বিলাসিতা নাই। চল, আরেক কাপ চা খাই, কাল আবার অফিস আছে। আর আমার কাল একটা বড় কাস্টমারের ফোন আসবে, প্রপোজাল পাঠাবো। দেখা যাচ্ছে জীবন মানে যুদ্ধ যার যার ময়দানে। তাই তো, আর এই গল্পগুলোই আমাদের জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়।